বিটি রোডে লাটবাগান মাঠের কাছে রাত দুপুরে বাইকারদের তাণ্ডব, দাপাদাপি, মত্ত হয়ে শূন্যে গুলি। এরা কারা? এদের চিহ্নিত করা গিয়েছে। এখানে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল, ফুটেজ আছে পুলিশের কাছে। পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করে কি কি পেয়েছে জানবো। আমার সঙ্গে অরুণ রয়েছে। অরুণ, প্রথমে একটু জায়গাটা বোঝার চেষ্টা করব যে ঠিক কোন জায়গায়, মানে ভৌগোলিকভাবে যদি আমরা দেখি যে এই জায়গাটা বেছে নেওয়া হয়েছে মত্ত হয়ে, এখানে দাপাদাপি করা যেতে পারে, এখানে ব্ল্যাঙ্ক ফায়ারিং করা যেতে পারে, জায়গাটা বোঝার চেষ্টা করব। দেখো, ব্যারাকপুরে একেবারে প্রাণকেন্দ্র, যেখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিস, যেখানে লাটবাগান বলে পরিচিত, ঠিক লাটবাগানের পাশে বিটি রোডের ধারেই কিন্তু রাত 12টা নাগাদ এই 3 যুবক একটি চার চাকার গাড়ি নিয়ে এই লাটবাগানের দিকে লক্ষ্য করে, লাটবাগানে একেবারে মাঠের পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেদিক লক্ষ্য করে কিন্তু 3 রাউন্ড গুলি পরপর গুলি চালায়। কিন্তু তারা ভাবতেও পারেনি পিছনেই ছিল টহলদারি পুলিশ ভ্যান, তাদের তাড়া করে এবং টাটাঘাটের সামনে থেকে কিন্তু তাদেরকে ধরে ফেলা হয়। ধরে ফেলে তাদের টিটাগড় থানায় নিয়ে আসা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে আরমান আনসারি, শাহবাজ আনসারি এবং বিশ্বজিৎ তেওয়ারি। এই আরমান কিন্তু আইনের ছাত্র। কেন তারা এই রাত্রিবেলায় তারা জয় রাইডিং করছিল, রাত্রিবেলা জোর গাড়ি চালাচ্ছিল, পুলিশ তাদের এমনিতে তাড়া করছিল, কিন্তু তারা গুলি চালায় এই যেখানে লাটবাগান, যেখানে একটা পুলিশের বিশাল ক্যাম্প রয়েছে, সেই ফাঁকা মাঠের দিকে লক্ষ্য করে কিন্তু তারা গুলিটা চালায়। এই ঘটনায় কিন্তু তাদের 3 জনকে টিটাগড় থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের আজকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। কি কারণে তারা এই গুলি চালালো বা কি তাদের উদ্দেশ্য ছিল, কোথা থেকে পিস্তল পেলো, এই ঘটনা কিন্তু তদন্ত চলছে। ব্যারাকপুর টিটাগড় থানা পুলিশ আদালত থেকে নিয়ে এসে তাদের পুলিশ রিমান্ডে চাওয়া হয়েছে, তাদের নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর এই শূন্যে গুলি ছোড়া, রাত দুপুরে মত্ত হয়ে দাপাদাপি করা, এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। এখানে যত ক্রিমিনাল ছিল তারা সব পুলিশ সিকিউরিটি পাচ্ছে। যত ক্রিমিনাল ছিল তারা কেউ কাউন্সিলর হয়ে গেছে, কেউ পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে, কেউ এমএলএ হয়ে গেছে। এইটাই তো অ্যারেস্ট হবে, আপনি জানলেন, ছাড়া পাবে তা আপনি জানবেন 2-10 দিন 15 দিনের মধ্যে আবার ছাড়া পেয়ে যাবে। আরবাজ আর হচ্ছে বিশ্বজিৎ, 3 জন, ওরা তো ওয়ান্টেড ছেলেই এবং জেলে ছিল, জেল থেকে বেরিয়েছে। বোধহয় কোথার থেকে মেশিন টেশিন কিনেছে, লাটবাগানের দিকে তাক করে বোধহয় টেস্টিং ফেস্টিং করেছে এবং সাথে সাথে তার ব্যবস্থাপনায় 3 জনকেই ধরে নিয়েছে। এই ধরনের যারা ওয়ান্টেড আছে জেল থাকুক আর জেল থেকে বেরোনোর পরে তাদের রীতিমতন ওয়াচে রাখে, কারণ তারা জেল থেকে বেরোনোর পরে একদম ফ্রিডম পেয়ে যায়। এবার উত্তর 24 পরগনার ঘোলার খবর। সেখানে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি। কেন গুলি চালাতে হলো তার কারণ, আসলে মন্দিরে চুরি করছিল। সে সময় হাতে নাতে ধরে ফেলার পর এবার ফোন করে লোক ডেকে নিয়ে এসেছে, বাইকে করে দুষ্কৃতীরা চড়াও হয়ে গুলি ছোড়ে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে। অল্পের জন্য বেঁচে যান ওই পঞ্চায়েত সদস্য। উত্তর 24 পরগনার ঘোলা এলাকার মন্দিরে চোর, যারা চুরি করছেন তাদের ধরে ফেলে, দুষ্কৃতীকে ধরে ফেলেন পঞ্চায়েত সদস্য। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, ওই পঞ্চায়েত সদস্য তাদের চিহ্নিত করতে পেরেছেন, যাকে ধরে ফেলেছিলেন, এবং তারপরে যারা এসে তাণ্ডব চালিয়ে গেল, গুলি চালিয়ে গেল, তাদের ধরা গেছে? কালী মন্দিরে চুরি, এবং সেই চুরি ধরে ফেলেন এলাকার পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকার। এবং এই ধরে ফেলাতেই, এই যাকে ধরে ফেলে সে সঙ্গে সঙ্গে বহিরাগত 5 জন যুবককে ফোন করে ডেকে নেয়। তারা বাইক নিয়ে এসে ঘটনাস্থলে আসে এবং এসে ঝর্ণা সরকার পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে কিন্তু গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তখন সেখান থেকে এলাকার মানুষজন তাদেরকে যখন ধাওয়া করে, তখন তারা পালানোর সময় শূন্যে আরেক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চলে যায়। এবং এলাকার একজন যুবককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, নিউ ব্যারাকপুর থানার পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা, তাকে জেরা করা হচ্ছে। আর যারা রয়েছেন, অর্থাৎ যারা গুলি চালিয়েছে, তাদের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। এবং এই ঘটনায় এলাকায় যেমন একটা আতঙ্ক তৈরি হয়েছে, পাশাপাশি এলাকার যারা মানুষ রয়েছেন, যেমন পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের লোকজন, তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন যে যদি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু তারা বলছেন যে এরকমভাবে এসে একদম বাইকে করে গুলি করে দিয়ে তারা চলে যাচ্ছেন। যদি তারা এই এলাকাতে কিন্তু আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল, এবং এই যে যুবক যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে জেরা করা হচ্ছে এবং তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ধন্যবাদ।
ঠাকুরের মূর্তি চুরি করার জন্য পাশে বাড়ি একজন মানে ছেলে নিতে এসছে, আসার পরে এখানকার ছেলেপেলাটা ধরেছে, ধরে হয়তো কি করে জানি না, তারপরে আমাকে ডেকেছে, আমি এসছি, এসে বলেছি রাখ, সকালবেলা হতে পুলিশকে ডাকবো, রাত হয়ে গেছে, থাক পাঠাচ্ছে, এই বলে চলে যাওয়ার পরে আমি নেমে যাচ্ছি ওখান থেকে গাড়ি করে, মানে কাকে ফোন করলো, ফোন করার পরে দেখলাম আমি নেমে যাচ্ছি, দুটো গাড়ি করে বাইকের লোক এসে আমার বাড়ির সামনে গুলি রাউন্ড চালিয়েছে, দুটো চালিয়েছে, একটা চালিয়েছে এখানে, একটা ঘরে, দুটো রাউন্ড চালিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে, বলেছে কি যে আমি হচ্ছে তা তুমি এটা এরকম করলে কেন তোরা, তা বলছে করেছি বেশ করে 3 বছর জেল খেটে এসেছি, যা পারবি তাই করে নিবি। 1:30টা থেকে 2টোর মধ্যে মন্দিরে গয়না চুরি করতে আসে, একটা ছেলেটা ধরার পরে তার কাছে জিজ্ঞাসা করে তুই গয়না কেন চুরি করলি, তোর সাথে কারা ছিল, একজন দৌড় দিয়ে চলে গেল। তার সাথে কথাবার্তা বলতে থাকে, তখন ও ফোন করার পরে 5টা ছেলে আসে, 2টো মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে যায়, মেম্বার টেম্বার ওরাও রাস্তায় বেরায়, হঠাৎ করে ওর মধ্যে দিয়ে রিভলভার বের করে গুলি চালায় ওরা পঞ্চায়েত মেম্বারের সামনে, এখানে একটা গুলি চালিয়ে এখান থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়, আবার আগে যে আর একটা গুলি চালায়। পুলিশরা আমরা জানাই, পুলিশ যে গুলি করেছিল, যে গুলির যে খাপ যে আছে, সে খাপ পায় এখানে, পুলিশকে জানিয়েছি যাতে যারা এই কাজ করেছে, যারা এর সাথে যুক্ত, তাদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়।